ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আগের প্রশাসকদের সরিয়ে এবার দায়িত্বে রাজনৈতিক ব্যক্তিরা। কিন্তু প্রশ্ন একটাই, এতে নগরবাসীর দুর্ভোগ কি কমছে? কাউন্সিলর নেই, ওয়ার্ড অফিস কার্যত বন্ধ, জন্ম সনদ থেকে শুরু করে নাগরিক সনদ, সবকিছুতেই ভোগান্তি। কোথায় মিলবে সমাধান? বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একযোগে বরখাস্ত করা হয় মেয়র ও কাউন্সিলরদের। এরপর থেকে প্রশাসকের মাধ্যমে চলছিল সিটি কর্পোরেশনগুলো। সম্প্রতি রাজধানী ঢাকার ২টি সহ ৬টি সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর না থাকায় থমকে আছে ১৪ ধরনের নাগরিক সেবা। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকেই দেওয়া হতো জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক ও চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, আয় ও পারিবারিক সনদ, এনআইডি যাচাইকরণ, টিসিবি পণ্য বিতরণ। এসব সেবা কার্যত বন্ধ। প্রশাসক নিয়োগ হলেও নাগরিক সেবা পুরোপুরি সচল হয়নি। আগে একদিনে জন্মসনদ মিললেও এখন ১ মাসেও তা পাওয়া যায় না। ফলে পাসপোর্টের মতো জরুরি দলিল করতে পারছেন না অনেকে। সদ্য নির্বাচিত সরকার বলছে, জনপ্রত্যাশা পূরণেই রাজনৈতিক ব্যক্তিদের সিটিগুলোর প্রশাসক করা হয়েছে। তবে নির্বাচন কবে, সেই প্রশ্নে স্পষ্ট নয় সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার সহ অন্যান্যরা বলছেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সিটি কর্পোরেশনগুলোতে দ্রুত নির্বাচন হওয়া উচিত। দীর্ঘদিন প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা গণতান্ত্রিক নিয়মনীতির পরিপন্থী। নির্বাচনী এলাকা অনুযায়ী আমরা কম্পারেটিভ স্টেটমেন্ট, তুলনামূলক চিত্র তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব। অন্যদিকে রাজনৈতিক বিতর্ক বাড়ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিনা ভোটে সরকার বলে সমালোচনা করা দলই এখন বিনা ভোটে প্রশাসক বসাচ্ছে। বলছেন, সংবিধানের ৫৯-এর ১ ধারা অনুযায়ী স্থানীয় শাসন নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে করতে হবে, আর আইন অনুযায়ী মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করাটা বাধ্যতামূলক। প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে, সেখানে নির্দিষ্টভাবে মেয়াদ উল্লেখ করা নেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন না হলে সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। নাগরিক সেবা, প্রশাসনিক জবাবদিহি এবং রাজনৈতিক উত্তাপ সবকিছুই এখন নির্ভর করছে একটি সিদ্ধান্তের ওপর, কবে হবে সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন।